এখানে কি চাই? আমি আমার রুটি চাই। অনেক ভালো করব। পরি পরি কই গেল? পরি তুই একটা লোভী মহিলা, খারাপ মহিলা, তুই আমার জীবনে দেখা পাবি না। কি কও তুমি এসব? না না, আমি লোভী না। দেখো তুমি আমার লগে এরকমটা করো না। আমি আসলেই আসলে অনেক অসহায়। আমার দেও, আমার যা দেওয়ার দাও তুমি। কি ব্যাপার? এইটুকুনি কাজ তোমার এখনো শেষ হয় নাই? আমি তো কিছুই বুঝতাছি না। কলের পারে দুনিয়ার থাল বাসন পড়া রইছে, এত বড় একটা কাপড় চোপড়ের বালতি পড়ে আছে, ওগুলো কখন ধোবা তুমি? হ্যাঁ ছোট বউ, কইছিলাম যে এই কাজগুলো শেষ করি, তারপর কলের পার যাইয়া সব কিছু ধুইয়া দিমুনি। তুমি কোনো চিন্তা করো না। আর তোমার যে কাপড় চোপড় আছে সেগুলাও না হয় দিয়া যাইও, সেগুলাও ধুইয়া দিমুনি। আর কখন তুমি আমারে বলো তো? হ্যাঁ, কয়টা বাজে একবার খেয়াল করছো তুমি? সন্ধ্যা না হয়ে আইলো, ওই কাপড় চোপড় ধুইতে গেলে তো তোমার রাইট হয়ে যাবো গা। এমনি তো দাঁতের দুইটা ফুকলা হয়ে রইছে, আবার কথার কোনো শেষ থাকে না। ছোট বউ, এটা কেমন কথা কও? হাজার হই আমি তোমার বড় সতীন, তুমি এইভাবে কেমনে করে কইতে পারো আমারে? এই কি হইছে? কি হইছে? আরে দেখো তো, কলের পারে দুনিয়ার কাল পাস পড়ে রইছে, ওগুলা কেনা করবো? এইটুকুনি কাজ দিছি, এইটুকুনি কাজ ওর শেষ হয় না। আমি আমি কইরা দিমু তো, কইলাম তো কইরা দিমু। হ্যাঁ, তুমি তো খালি মুখে চাপাবাজি কইরা দিমুনি। এই ও একটা ফরমাইশ দিছে, এখন করছ না। কি হইছে? হ্যাঁ, এই যে কাজগুলো শেষ করতেছিলাম তাই করতে পারি নাই। এইগুলা কাজ করতে এত দেরি হয়? আসে, এই ধরো, এই যে তোমার লিগা সুন্দর একটা শাড়ি আনছি, এটা নাও। এটা আমার জন্য? হ্যাঁ, আর এই যে তোমার কাপড়। ও আমার শাড়িটা তো অনেক সুন্দর। আর এই যে বাজার করে আনছি, যাও তাড়াতাড়ি বাক্স সাক করো, দেরি জানি না হয়। আচ্ছা, দেরি হইব না। মুখটা তো ঠিকই কও, কিন্তু কাজকর্ম তো কিছুই না। যাও না, কেউ দাঁড়ানো শেখা। তাড়াতাড়ি করে যাও তো, তোমার অনেক ক্ষুধা পাইছে তাই না? চিন্তা করো না, এখনই রান্না হয়ে যাবে। তোমার শাড়িটা পছন্দ হয়েছে? অনেক পছন্দ হয়েছে, মানে দেখি। হ্যাঁ, সুন্দর তো লাগতেছে। চলো ঘরে পইরা আমার এক্ষুনি দেখাবা। ঠিক আছে, চলো চলো চলো। এই শোন, তোরে না উনি একটু যাইতে কইছে, তাড়াতাড়ি করে যা তো। কি? আমার উনি ডাকছে? হ্যাঁ, যা, চলো যাও। জামাইর কাছে ভালো সাজবা, দেখি এবার তুমি কেমনে ভালো সাজো। তোমারে আজকে মাইরা যদি হাড্ডি গুটি এক না করছে, তাহলে আমার নাম বুঝি ভালো। এরকম এই 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 ওই বড় ভালোবাসি দিকে তুই কেমন মার বসে তুই সস যে খাই দেখ গাল খাই দে তুই ওই আমি কি করছি? আমি তো খাবার খাই দেখলাম, আমার ভালো হইছে। এই আবার কথা কইতেছ? আল্লাহ বাসো ওই এই যে
চাও দেখি তো তুমি কোন দাঁত দিয়ে খাবা তোমার আবার আরো দাঁত লাগাইছো দেখি না আসলে থাক এইটাই আমার পেট ভরে যাবো। হ হ এটা খাই একটা গ্লাস পানি খেলোস তারপরে তোর পেট ভরে যাবো আর ওই যে ওই রান্না করে দুনিয়ার কাম কাইস একটু তাড়াতাড়ি করে কি ওটা সারিস কত স্বাদ করে পোলাও মাংস রান্ধি, প্রতিদিন ভালো ভালো রান্ধি, কিন্তু খাওয়ার লেগে আমার কপালে জোটে না। সারাদিন কাজকর্ম করার পরে শুকনা দুইটা রুটি খাইবার দিচ্ছে। ওরা কি মানুষ নাকি আর কিছু? আমার যেহেতু ভালো নাই লাগে তাহলে বাড়ি থেকে তাড়িয়ে দিত। আমি থাকা অবস্থায় আমার স্বামী আরেকটা বিয়ে করে নিয়ে আসলো। অসুখের জন্য আমি তাও বাইরে নিছি, তাও যদি আমার সাথে হাইসা গেলে কথা কইতো তাহলে ও মনের মধ্যে শান্তি লাগতো। কিন্তু আমি কি খাইলাম না খাইলাম আমার স্বামী কিচ্ছু খোঁজ খবর রাখে না। তোমার তোমার এখানে কি চাই আমি আমার রুটি চাই। রুটি রুটি খাবা আসো বসো এই না আচ্ছা তুমি কাটতেছো কেন? আমার স্বামী আমারে দেখতে পারে না, আমার যে দাঁত ফোকলা এর কারণে আমার স্বামী আরেকটা বিয়েও করছে সুন্দর দেখা। তুমি খুব ভালো, তাই আমি তোমারে বর দিতেছি। আমি তোমার শুক্লা দাঁত ভালো করে দিতেছি আর তুমি অনেক গয়নাগাটি পাবা আর তোমার স্বামী তোমার অনেক আদর করব। আমি সেই দোয়া করে গেলাম তোমারে। এত গহনা, আমার দাঁত ঠিক হয়ে গেছে। পরি আমার দাঁত ঠিক হয়ে গেছে। তোমারে যে আমি কি বলে ধন্যবাদ দিই। এই নাও, তুমি রুটি খাইতে চাইছো না? এই নাও তোমার রুটি। না তুমি এখন খাও। সত্যি বলতেছো? তার মানে আমার স্বামীও এখন ভালো হয়ে যাব। পরি তোমার আল্লাহ ভালো করব, অনেক ভালো করব। পরি কই গেল? পরি আমি আমার ফোকলা তো ফিরা পাইছি, তারপরে গহনা গাটি স্বামী আমি সব কিছু পাইছি। পরির ভালো হবো, অনেক ভালো হবো। ওগো শুনছো? শুনছো এই বউ বউ তুমি ভালো আছো? হ্যাঁ, তুমি এত সুন্দর লাগে কেমনে? তোমার দাঁত দেখি দেখি দেখি। জানোস ছোট বউ কি হয়েছে? তুই যে আমারে রুটি খাইতে দিছিলি না, সেইটা নিয়ে আমি ওই কাঠের উপরে বসে বসে খাইতেছিলাম। হঠাৎ করে দেখি একটা পরি আসছে। পরি আইসা বলল, তোমার দাঁত ফোকলা, যাও তোমার অনেক সুন্দর দাঁত দিমু, তোমার গা ভর্তি গয়না দিমু। আর বললো আমার স্বামীও নাকি আমারে অনেক আদর করবো। তারপরে এসব দিল। ভালো হয়েছে না ছোট বউ? দেখি অনেক চুরি তো সুন্দর তো। তোমার ইয়ালা কানে তাও দিই বড় বড় ইয়ালা নেকলেস। চলো না। তার মানে আরে না ছবি না যা যা চলে না, আমরা একটু বাইরে যাই কথা। চলো চলো চলো। এটা কি হলো? হ্যাঁ আচ্ছা ওটা তো
পরি, তার মানে ওর মনে অনেক দয়া। ছোট বউ যেহেতু ওই পরির মন ভুলাইতে পারছে, তার মানে আমিও পারবো। আমি আমার দাঁত ফোকলা করবো। আমিও দেখতে অনেক অসুখ হয়ে যাবো, দাঁত ভেঙে ফেলাবো। এই কি দিয়ে ভাঙবো, কি দিয়ে ভাঙবো, কি দিয়ে ভাঙতে পারি, কি দিয়ে মারলে, কি দিয়ে মারবো, কি দিয়ে মারবো ভাঙবো। হ্যাঁ এই তো পাইছি, এটা দিয়ে মারলে ভাঙতে পারবো। উফ উফ আও ও ধ্বংসের বুবু না কইলো এনে নাকি পড়ি আহে, তাহলে এই নেই বহি। উফ দাঁত বাসাইতে আপনি কিছুই ভালো লাগতেছে না। আল্লাহ কত রিপোর্ট পাইছে, হ্যাঁ কত সুন্দর হয়ে গেছে আগে থেকে। আমি একবার দেখাটা পাই না, কত কিছু যে সামু এর সামনে একদম অভিনয় করতে হবো। উফ কতক্ষণে যাইবো, এখানে তো দাঁত ব্যথায় মরে যেতেছি গা। কত কষ্ট করে এনে দাঁতগুলারে ভাঙলাম, আর গয়নাগাটিও সব খুইলাইছি। আহে না কে রো কেনা খুদায় পেটটা জ্বলে যাইতেছে গা। ধুপ আগে আমি একটু খাই নিই। আগে ব্যথা। কি তুমি কে কইতে গেলা? হ্যাঁ আমার একটু রুটি দাও। ইস আমার একটু রুটি দাও। কেন রুটি কি তুমি এসে আমার কাছে কিনে থেকে গেছিলা যে তোমার দিমু? তুই যাও। আমার খুব খিদা লাগছে, তুমি আমার একটু রুটি দাও না। ইস হায়রা খাক্কা জানি কোথায় করে, এই জীবনে খাস নাই। হ্যাঁ যা অন্য হানি যা খাগা। এই না রুটি দেওয়া যাবো না, এটি আমারই লাগবে। যা। দিলাম না তো তোমার ভালো হবো না। ইস হায়রা আমার খারাপ করো না, লায়া পড়ছে। যাই দে কি করবি করগা, যা। পরি ও তাইলে তুমি আইছো না, এক কাজ করো আমার অনেক অনেক গয়না দাও। দেখো না আমার দাঁতগুলো না আমার সামাই মাইরা সব ফালাই দিছে। তুমি আমার দাঁতগুলো একটু ঠিক করে দাও, আর আমার এত গয়না দাও জানি আমি পড়লে আমার রানীর মতো দেখা দেয়। দেও তো দেও। তুই লোভী, তাহলে আমি কিচ্ছুই দেব না। কি আমি লোভী না? তুমি আমার ভুল বুঝতেছো। দেও না আমার গয়না দাও, আমার অনেক গয়না লাগবে। দেখো না আমার কান খালি গলা খালি কিছুই নেই আমার। তুই একটা লোভী মহিলা, খারাপ মহিলা, তুই আমার জীবনে দেখা পাবি না। কি কও তুমি এসব? না না আমি লোভী না। দেখো তুমি আমার লগে এরকমটা করো না। আমি আসলে অনেক অসহায়। আমার দেও, আমার যা দেওয়ার দাও তুমি, কিন্তু আমার এমন অভিশাপ দিও না। গয়না কাটি দাও, আমার দাঁতটা ভালো করে দাও, আমার আরো সুন্দরী বানা দাও, যাতে আমার স্বামী আমার সবসময় আরো বেশি করে ভালোবাসে। না তুই কিছুই পাবি না। না না তুমি এমন করো না আমার সাথে। তুমি জানো আমার নিজের দাঁতগুলারে একটা করে আমি নিজের হাতে বাঁধছি। আমার কতটা কষ্ট হয়েছে একবার বুঝো। আর আমার বেশি কিছু রাখো না, তুমি আমার অল্প কিছু গয়না দাও, আর আমার দাঁতগুলারে ঠিক করে দাও। তাও দেব না আমি তোকে। কই গেলা তুমি? দেহ এমনি যাইও না। আমার স্বামী যদি আমার এই অবস্থায় দেখে তাহলে তো সবকিছু শেষ। সে আমারে ভালোবাসবো না, আমারে ফালাই দিব। ওই বড় বড় যেমন করে ফালাই দিছে। না না দেখো তুমি এমনি যাইও না, যাইও না। অন্তত আমার দাঁত কাটারে তুমি ঠিক করে দিয়া যাও। আমি আর কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না।